তো মেয়েরা 10টা কি 11টা মেয়ে, একটা মেয়ে বললো স্যার আমার আমি ব্যথা পাইছি, আমার চুল ধরে টান দিছিল। আর অন্যরা বললো যে স্যার আমাদের কিছু হয় নাই, আপনি ধন্যবাদ আপনাকে স্যার, তবে আমরা বাড়ি চলে যাব, আমরা আর হলে যেতে চাচ্ছি না, আমাদেরকে কিছু স্যার পথ ভাড়া দিয়ে দেন। আমি ডিরেক্টর অ্যাকাউন্টসে বললাম যে ওদের দেখেন কার কত টাকা লাগবে, এটা দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে। দিয়ে দিল এবং 7টার মধ্যে শেষ। 4টায় দিল, 7টার মধ্যে আপনার ঘটনা শেষ। কিন্তু এটারে এমন পলিটিক্যাল কালার দিল আপনার যে চক্রান্তকারীরা, তারা প্রথমে কি বলল যে খালেদা জিয়ার চায়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, হলে পুলিশ ঢুকলো কেন। তারপরে কি বললো যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায়। তো ওইটা তো আপনার ওই পর্যন্ত তো পৌঁছতে পারে নাই, আপনার কানে হয়ে যায়। তখন আপনার দেখা যায় অসহায় একজন উপাচার্য আছে ভাইস চ্যান্সেলর, তার পদত্যাগ চাই। তার পদত্যাগ চাও, আর পুলিশ ঢুকে নাই বিশ্ববিদ্যালয়ে। কোন উপাচার্যের সবাই ঢুকে নাই, কত কেলেঙ্কারি হয়েছে আপনার ঢুকে নাই। যে উপাচার্যের কথা বলেছে এই উপাচার্যকে আপনার এই যে ঝাড়ু দিয়ে মেরেছে, তারই দলের ছাত্ররা ঝাড়ু দিয়ে মেরেছে, জুতা দিয়ে মেরেছে, তো পদত্যাগ করেছে। এবং আমার আগের যে ভাই তিনি বলছে যে আমারে বলছে যে অমুক চন্দ্রীর গালে গালে জুতাবার তালে তালে, আমি কি পদত্যাগ করেছি? তা বলল আপনারা করেন নাই, আপনারা থাকেন, আপনাদের আত্মসম্মান আছে, আমার আত্মসম্মান নাই, আমি পদত্যাগ করলাম। কয়েকটা ছাত্রীকে ধরে নিয়ে গেছে, বলে আপনার অনুমতি নেয় নাই। আমি না, পুলিশ ঢুকেছে, আমি আমাকে জানায়ও নাই, কিচ্ছু না। বলে তুই টেলিফোন ছাড়েন আপনি। তার 15-20 মিনিট পরে আমাকে আইজি বললো যে স্যার আপনার প্রতিনিধি পাঠান, আমি এদেরকে রমনা থানা থেকে নিয়ে আসবো। আমার প্রতিনিধি শামসুন্নাহর হলের 2জন প্রভোস্ট হাউস টিউটরকে পাঠালাম, তারা মেয়েদেরকে নিয়ে আসলো, আমার বাসায় নিয়ে আসলো। আমি চিফ মেডিকেল অফিসারকে বসায় রাখলাম, হিসাব ডিরেক্টর অফ অ্যাকাউন্টসকে বসায় রাখলাম। উন্নতি হবে বলেন। এবং আপনার ওই যে একটা বিখ্যাত উক্তি আছে, যদি আপনি একটা দেশকে ধ্বংস করতে চান গোলা বারুদ লাগবে না, আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। ম্যান্ডেলা, আপনি তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেন। তো কৌশলে, অতি কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমি 2টো শিক্ষা কমিশনের সদস্য ছিলাম, এবং শিক্ষা কমিশন যেটা আপনার 96-97 সালে গঠিত হয়, সেই সময় অনেকটা পদাধিকার বলে, সেই সব আমার হওয়ার কথা না। আমি মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য, ইয়াজুদ্দিন সাহেব চেয়ারম্যান, এবং আমি আপনার সেই পদাধিকার বলে শামসুল হক সাহেব, সে আপনার প্রাক্তন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি এটার কমিশনের প্রধান ছিলেন। তো লীগের বহিরাগত, আরেক ঘরে ছাত্র দলের বহিরাগত, এদের একটা সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল। মহিলা পুলিশরা গিয়ে ওইটা ডিসএনগেজ করে রেখেছে। ভোর 4টার সময় প্রক্টর এসে আমাকে জাগালো, বলে স্যার পুলিশ এসে কয়েকটা মেয়েকে ধরে নিয়ে গেছে। কোথায়? রমনা থানায়। আমি সাথে সাথে এসে, আমি লুঙ্গি পরেছিলাম, আমি খুব উত্তেজিত হলাম। আমি উত্তেজিত হয়ে উনি উত্তেজিত হলেন, আমি বললাম মিস্টার হোম মিনিস্টার। আরেকজন প্রভাবশালী মন্ত্রী, ওনাকে টেলিফোন করলাম, উনি বলেন যে আপনি ম্যাডামকে বলেন। ভোর 4টে বা 4:30 নিচে, আমি 5:30টায় তখনকার গেছিল খুব। কারণ আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি কোনোদিন কোনো দল করি নাই, বধ করি নাই। আমি বিএনপি বিএনআ দলের সদস্যও না, কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, কোনো অঙ্গ সরকারের সদস্য নয়। কিন্তু যে কোনো কারণে আমি শিক্ষক সমিতির সভাপতি ছিলাম। বেগম খালেদা জিয়া দেখছে যে আমরা সত্য কথা বলি, আমরা ন্যায়ের কথা বলি, আমরা সরকারের সমালোচনা করি, তারপরে আমরা ভালো কাজের প্রশংসা করি। তিনি ডেকে নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি পরে আবার নির্বাচিত হয়েছি, আমাকে আবার দ্বিতীয়বার আমাকে নিয়েছেন। যাই হোক, কিন্তু এটা খুবই বেদনার বিষয় যে তিনি কিন্তু বারবার আমাকে বলেছেন, তিনি এবং সিনিয়র মিনিস্টার্সরা, যে দেখেন এটা কোনো সমাধান, আপনি কিছুই করেন নাই, বিশ্ববিদ্যালয় খুব ভালো চলেছে আপনার সময়, বিশ্ববিদ্যালয় লেখাপড়া হয়েছে, জ্ঞান চর্চা হয়েছে, আপনি থাকেন। আমি বলছি না ম্যাডাম, আমি থাকবো না, কারণ এখন এরা লাশ ফলান। তখন আমাকে তো রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিলেন। যাই হোক, এই যে ঘটনা, এই যে এটা সবচেয়ে মজার কথা হলো, আমি যখন পদত্যাগ করলাম সেই দিনই বিকালবেলায় যায় আন্দোলনের যে মূল নেতা, একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর, তিনি এসে আমাকে বললেন যে ভাই আপনি কেন পদত্যাগ করলেন? আমি বললাম কেন পদত্যাগ তো চাইছেন? সেটা তো সরকারকে ধরার জন্যে।
তারপর ধরেন এখন সরকারকে ধরেন। তো এইটা এই যে এই দুঃখের এই বেদনার কাহিনী আপনাদেরকে বললাম মনটা একটু হালকা করার জন্য, যেহেতু কথাটা এসেছে সে পুরানো কথা মনে পড়লো। এখন এখানে আমার ছাত্ররা, আমার সহকর্মীরা, আমার কি বলে যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা কেঁদেছে, স্যার আপনি কেন এটাকে কাজ করলেন? আমি করেছি, ঠিক আছে। এটা এই জন্যে যে আমি ভাবলাম যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে আমি আছি, আমি এটা দায়িত্ব নিয়ে নেই আর কি, ঠিক আছে। পুলিশ এই বলে যে অমুক চন্দ্রী, ওটার নাম আমি আর নামটা বললাম না, ওর নামের পিছনে চন্দ্রী আছে, বলে চন্দ্রীর বলে গালে গালে জুতাবার তালে তালে, বলে যে এইটা শুনলে পরে বলে যে মনে হয় যে আজকে চলে যাই। তা আমি চলে যাও না কেন? বলে না চলে যাব না। তো যাই হোক, এখন যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, শুধু ওই বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। ওই বিশ্ববিদ্যালয়ের যদি শিক্ষার মানের কথা বলেন, আপনার 20 বছর 25 বছর 30 বছর আগেও যেটা ছিল সেই মান এখন নেই। পাকিস্তানি আমলে যে মান ছিল সেটা তো নাই। তারপরে ক্রমে ক্রমে এটা অবনতির দিকে গেছে, এমন পর্যায়ে গেছে যে আজকে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বিশেষ করে আপনি জ্ঞানটা কোথায়, এখন আপনি শিক্ষার্থীদেরকে যে জ্ঞান দিবেন, যে নলেজ ডিসিমিনেট করবে, জ্ঞানটা আগে তো আহরণ করতে হবে। তা আহরণ করব কিভাবে? বই তো সব ইংরেজিতে। এখন ইংরেজি বই পড়ে ছাত্র তো দূরের কথা, মাস্টারে কিছু বোঝে না। তো সে বোঝে না, সে কি করে, এই ফাঁকি ঝুঁকি এটা ওটা সেটা বলে এই সময় কাটাই দেয়। তো ফলে এই ডিসিমিনেশন অফ নলেজ আপনার বন্ধ হয়ে গেছে। নলেজ আর ডিসিমিনেট করতেছে না। এখন ধরেন ম্যাক্স ওয়েবার বলে একজন বিজ্ঞানী আছে, এখন তার তত্ত্বগুলো আমাকে পড়াতে হবে। তাই তত্ত্বগুলো আমি কোথা থেকে নেব? ওই যে বইতে আছে, বই ইংরেজি বই, অনেকগুলো ইংরেজি বই আছে, কিন্তু সে তো এসিমিনেট করতে পারে নাই। তো না করলে তো তাহলে সে দিবে কি করে? আমাদের আরেকজন বিখ্যাত প্রফেসর ছিলেন সর্দার ফজলুল করিম। তো তিনি তার সাথে আমার এই বিষয়ে তিনি বলেন যে এটা ঠিক যে নলেজ আর ডিসিমিনেট হচ্ছে না, মানে জ্ঞানের প্রবাহটা থেমে গেছে। জ্ঞানের প্রবাহ থেমে গেলে শিক্ষিত গ্রাজুয়েট আপনি প্রডিউস করতে পারবেন না। এই কাজটা অতি কৌশলে আপনার হয়েছে, বিশেষ করে এই সময়ে গত 15 বছরে এমনভাবে আপনার এটা ধ্বংস হয়েছে যে জ্ঞানের প্রবাহ থেমে গেছে। তো বিশ্ববিদ্যালয় এখন যে আমরা যে ছাত্র প্রডিউস করছি, যে গ্রাজুয়েট, এগুলো অর্ধশিক্ষিত গ্রাজুয়েট। এগুলো আপনি যে বিষয়ে বলেন না কেন, আমি জানি না প্রফেসর আব্দুর রহমানের সাথে একমত হবেন কিনা, বা আপনার এগুলো তো অর্ধশিক্ষিত।